বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি কিন্তু ভালো নেই, কারণ হচ্ছে আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে। এখানে দেখুন ফুলে গেছে গোটাটা, তাই এখন একটু ডাক্তারের কাছে যাব। আর কালকে যে দিদি ভাগ্নি এসেছিল, তারা ঘরে এখন টিফিন করছে। তাহলে দিদি ভাগ্নি আর সবাই মিলে এখন রুটি, ঘুগনি আর আম সব খাওয়া দাওয়া করছে। তাহলে আমি যাই ডাক্তারের কাছ থেকে, একটু আগে আসি। সকালে টিফিন রুটি আর ঘুগনি আর আম। লুচি খাবে না দিদি, বলছে লুচি খাবো না। আর সাথীও বলছে লুচি খাবো না, রুটি খাবো। বলে তাহলে রুটি খাবো, গরমে তেলে ভাজা না খাওয়াটাই বেশি ভালো। ওই জন্য ঠান্ডা পড়লে করতাম, কিন্তু গরমের জন্য লুচি করি না। আর অতিরিক্ত গরম আমাদের এখানে, অতিরিক্ত গরম। তাহলে যাই এবার একটু ডাক্তারের কাছ থেকে আসি, তারপর এসে আপনাদের সামনে আসবো একটা ভালো একটা রান্নার ভিডিও নিয়ে। তা দেখতে থাকুন ভিডিওটা দেখে সবাই মিলে লাইক শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। কেমন আছেন গরমে? গরমে কেমন আছেন? আছি গরম খেয়ে দাও। না, খাবো না আমি। আম কাসুন্দি নাই? আম পছন্দ নাই। এটা ভালো হবে, খারাপ হবে না। খারাপ হবে না। এই তো অক্কাই দিতে আছে সব। বুঝতে পারছি। অকাল দিতে? সব অক্কাই দিতে কাজ না। কে আছে শোনা? মাল ভালো পাবেন, শুনুন ভালো পাবেন। আর আচার কি আছে? আচার আছে, আমের আচার আছে, পাঁচমিশালি, কুল, জলপাই, তেঁতুল, কাঁচা লঙ্কা, চাল। জলপাই কত করে? ওগুলো 25 টাকা করে। এটা চালতা, চালতা। এটা কাঁচা লঙ্কা। একটা কুল কাঁচা লঙ্কা ভালো না, একবার নিয়েছিলাম তোমার কাছে, তোমার কাছে না, চালতা কিনছি। দিয়ে দেখা দিচ্ছি, খাইলে খেয়ে দেখো। না, আমি খাবো না। খারাপ পাবো এটা না। কুল, এই কুল খাবি? হ্যাঁ হ্যাঁ দিদি কুল খাবি? দেখা দিচ্ছি। হ্যাঁ, আমার ঘরে আচার রয়েছে। কি আচার ভালো লাগে তোর? আমার কোনো আচার ভালো লাগে না। তোমরা যা খাবার ইয়া খাই নিবি? দাও। হ্যাঁ একটা কুল দাও। কাঁচা লঙ্কা যদি মনে করো খাইয়া মানে একটা। না, আমি খাবো না। তাহলে আর কিছু বলার নেই। তোমার কাসুন্দি কত? বাসনে 70 টাকা, 60 টাকা। তাহলে তোমার কত হয়েছে? 10 টাকা 100। 100 টাকা না? না দাদা, যেটা পারবো সেটা বলে দিচ্ছি, তোর দাম তাহলে একটা কাসুন্দি দিলাম। এখানে তো ভালো হবে তো? খারাপ হবে না। আমার এখানে লেখা আছে কিন্তু মা মনসা কাসুন্দি, মামুন আছে তো। তাই তো? লোহেটি তৈরি এটা? হ্যাঁ, আগে দিয়ে গেছি, আগে ফটো তুলছিল না এখানে শুনে। হুম আজ তো পাড়ায় ঢুকিয়ে দিই, রোজ তো বাজারে নামে বাজারে পেছানো করলো সব। আর এই কটা মাল আছে, এই পাড়ায় ঢুকলে শেষ হয়ে যাবে। ওই পাড়ায় ওনার কাছ থেকে সবাই নেয়। ওই পাড়াটা প্রতি বছর তুমি আসবে, কিন্তু আজকে আম কাসুন্দি আনো নি কেন? আনছিলাম দাদা, 11টা আনছিলাম, সব শেষ হয়ে গেছে। ও কি করেছে বলতো, ওই যে হাড়ি বিক্রি করে 2 ভাই, ওইখানে গিয়েছি সব তোমার কলা আলা, ওই হাড়ির বাড়িতে, হাড়ির দোকানে 2 ভাই নিচ্ছে 4 টাকা আম কাসুন্দি। ওই আম কাসুন্দি তারপরে এই পাড়ায় কলা বিক্রি করে ও নিয়ে নিয়েছে। এই কাসুন্দি থেকে আম কাসুন্দিটা ভালো লাগে। ও নিয়ে নিয়েছে। সব একই রকম তো না, আলাদা আলাদা? সব একই আছে। আশা করি খারাপ হবে না এই মাল, জীবনে বলতে পারি। তাহলে এগুলো রেখে দে। হুম আমরা আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এখানে নিয়ে এসেছি দেশি মুরগি। এই পিসিও রয়েছে সাথে, আর মা। এবার আমরা যাব রান্নাঘরে। কালকে আমার ননদ আইছে সন্ধ্যাবেলা, আর ভাগ্নি এসেছে, তাই আজকে নতুন রান্নাঘরে রান্না করতে যাচ্ছি। এদিকে আমার তোতন বাবাও আসছে, তোতনও আসবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। ও আসবে না, এই কাছাকাছি এসেছে বলে জোর করে ডেকে নিয়ে আসলো। হ্যাঁ আসবে না বলছিল, আমরা খুব জোরাজোরি করছি আসার জন্য। সব রেডি করে নিয়ে চলে আসছি। চিকেন নিয়ে চলে আসছি, কচুরলতি নিয়ে আসছি, আর মাছটা এখনো আসে না, মাছটা ঘরে রয়েছে। সব জোগাড় জানতে করে নিই। তা আমরা সব নিয়ে বসে গেছি খুব তাড়াতাড়ি করে। ওই দিদি আলু কাটতে বসে গেছে, আমি কচুরলতিটা কাটবো। অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। দেরি হওয়ার কারণ হয়েছে পিয়ার বাবার দাঁতে ব্যথা, খুব দাঁতে ব্যথায় এই মুখটা ফুলে গেছে, বাদিকটা ডাক্তার দেখাতে গেছে, তার জন্য দেরি হয়ে গেছে। কচুরলতিটা কেটে নিই। অবশ্য আমার জন্যই দেরি হয়েছে, কারণ আমি ডাক্তারের কাছে গেছিলাম। তা ডাক্তারের কাছে গিয়ে আমার কিন্তু কাজ হয়নি, কারণ ডাক্তারে প্রচুর লাইন। তা লাইনে অনেক লোক ছিল, তার জন্য আমার দেরি হবে অনেক, প্রায় 3টে বেজে যেত।
তো দেখলাম যে 3টে বেজে যাওয়ার আগে আমি বাড়ি চলে যাই, কারণ এখানে দিদি এসছে, ভাগ্নি এসছে, বাড়িতে রান্না বান্না হবে, সেই জন্য আমি চলে এলাম। ডাক্তার আমি মঙ্গলবারে দেখাবো। আমি এই যে বসে গেছি চিকেন আর মাছ নিয়ে। এই মরলা মাছ, এটা কাতলা মাছ, আর এই যে দেশি মুরগি। তা আমি মাছটা ভেজে নিয়ে আগে মরলা মাছটা। অল্প কটা মাছ আনছে আজকে, মরলা মাছ। ওদিকে তোতন চলে আসছে খুব তাড়াতাড়ি। আমার তো মরলা মাছ ভাজা হয়ে গেছে, এখন কাতলা মাছও ভাজা হচ্ছে এই যে। আর আমার এই যে চিকেনের মশলা, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর এই শুকনো লঙ্কা, আর এই যে ঘরের আছে ধনে আর জিরে গুঁড়ো করা, এটা আমি ঘরে বেটে করেছি, তার জন্য জিরে আর দেবো না। এই যে মশলা আর পেঁয়াজটা কাটা হয় নাই, তাই এই মশলাটা পেস্ট করে নেব। এই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি, আমি জিরা তেজপাতা দিয়ে দিচ্ছি কচুরলতি রান্না করার জন্য। কচুরলতিতে একটু দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা। দেবো লবণ, দেবো হলুদ, আমার কচুরলতি মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। কচুরলতিতে জাল উঠে গেছে, এবার মাছটা দিয়ে দেবো, কাতলা মাছ। আমার কচুরলতি হয়ে গেছে রান্না, এবার নামাই নেব। আমার তরকারি রান্না হয়ে গেছে কচুরলতি, আর এবার আমি চলে এসেছি মাংস রান্না করতে। এই যে আমার মশলা, এই যে কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট, আর এই যে গোটা জিরে, গোটা গরম মশলা। এবার আমি তেল দিয়ে দেবো। এখানে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর তেজপাতা। এবার দেবো পেঁয়াজ। দেখে সুন্দর মেঘও পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, যা গরম দিয়েছে, আজকে মনে হয় একটু বৃষ্টি হবে, প্রচুর মেঘ করেছে। এবার একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। একটু বেশি করেই দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার লবণ তো দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দেবো। এবার কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। সুন্দর করে কষাই নেব। জিরের গুঁড়োটা ঢেলে দেবো, এখন আর মশলা দেবো। দেশি মুরগির মাংস তো সুন্দর করে আস্তে আস্তে কষাতে হবে, তারপরে জল দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিই।
মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তুই কি রান্না করছিস? আমি এদিকে কেন্দুলি ভাজা করছি, জামাইবাবু তাড়াতাড়ি করে যাবে আর টাইম নেই হাতে, 2টোর মধ্যে বেরিয়ে যেতে হবে। এখানে তো 1:40 হয়েই গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে যে কেন্দুলি ভাজা করছে, আর এদিকে মা মাংস রান্না করছে, এই দিয়ে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি। তো জামাইবাবু এই যে তাড়াতাড়ি করে চলে যাবে, এখানে সার্ভিসিংয়ের কাজে এসেছিল, তো আমি জোর জবরদস্তি ডেকে নিয়ে এসেছি। তো এখন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে বলে তাড়াতাড়ি করে যা রান্না হয়েছে তাই তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি খেতে। কি হয়েছে, আমি রান্না করছি। আর চিকেন হয়ে গেছে, আর একটু আস্তে আস্তে খাও, চিকেনটা নিয়ে আসলে হয়ে যাবে। ঝোলই তো রান্না মাখা মাখাই রাখো। জিরার গুঁড়োটা দিয়ে দিই। ওদিকে ততন্ত খেতে বসে গেছে, চলে যাবে, খুব ব্যস্ত, তাড়াতাড়ি করে রান্না হওয়ার আগে একটু তুলে দিয়ে দেবো। ও আসবে না, ওর জন্য যে দেরি হবে হয়তো রান্না করতে, তাড়াতাড়ি যাব না। তাও বললাম যে আসো, কাছে কাছে চলে আসে, না খেয়ে গেলে পরে একটু কিরকম কষ্ট লাগে, ওর জন্য ডাকলাম। এখন যাবে রন্ডিয়া এইখান থেকে। মাংসতে আমি গরম মশলাটা দিয়ে আমি ততনকে দিয়ে আসি। পিয়া হাতা দাও। মাংস দেওয়ার পরে আরেকটু জাল দেবো, ঝোলটা একটু কমবে। সিদ্ধ হয়ে গেছে মাংস, কিন্তু একটু ঝোলটা কমানোর জন্য আরেকটু জাল দেবো। তা আমি উনুনের উপরের থেকে দিয়ে দিচ্ছি 2টো বাটিতে। তা আপনারা হয়তো কমেন্টে বলবেন যে উনুনের উপর থেকে দিচ্ছেন, কিন্তু আমার তো মন মানছে না। সে তো খাবে না বলছে, চলে যাবে, কিন্তু আমার তো মন মানছে না। 2 পিস না দিলে আমার মনটা ঠিক থাকবে না, ওর জন্য তুলে দিই। আলুটা দিচ্ছ? আলু হয় নাই? বলছি আরেকটু হতে বাকি আছে। নামি তো, তাহলে নামি তো, ওগুলো দিয়ে লাভ নেই, খাবে না, খেতে পারবে না। দিয়ে আবার নিয়ে নিচ্ছি। এই যে দিদি, আমার দেশি মুরগি রান্না হয়ে গেছে, এবার আমি নামাই নেব। আমি সব রেডি করে দিচ্ছি, সবাইকে খেতে দিচ্ছি। একসঙ্গে সবাই খেতে বসবো। আমার ননদ আবার আমি না বসলে খেতে বসে না, সকালে রুটি নিয়ে বসে রয়েছে। আমার সব রুটি করা হয়েছে, তারপরে সে খেতে বসেছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তারপরেও দেখছি বসেই আছে মায়ের জন্য। তার জন্য আমি সবার জন্য নিয়ে বসে গেছি, সব রেডি করে বাটিতে বাটিতে কচুর লতিটা থালায় দিয়ে আমি বসে যাব। আগে দিদি রেডি। দাদার দাও বড় থালা, বড় থালা আমার। কি দাদা বেদা বড় থালা দাও, তাই তো কি না তুমি নাও দাদা দিদি। খাবার বড় হলো, দেখছো? বাজা খাও না। এবার আমি কচুর লতিটা দিয়ে দিই থালার পাশে পাশে। একটু মানে বেশি দিয়ে নেবো, একটু সামান্য। আমি কিছু দেখি যে বেশি খাবে তাকে দিই। বাবার একটু প্রিয় খাবার হচ্ছে কচুলতি। আমরাও খাই, শুরু করো। হ্যাঁ, কিন্তু এখন খেতে পারি না। আমরা তো খাই, কিন্তু আমাদের থেকে উনি প্রতিদিন হলে প্রতিদিনই খাবে। আমরাও তাই, কিন্তু এখন শুরু করো। তুমি খালি ভাত করো। এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আর পিয়ার মা এখন বসবে। কচুলতি কেমন খেলি? কচুলতি তো ভীষণ টেস্টি হয়েছে, মাংস তরকারিও খুব টেস্ট হয়েছে। বৌদি রান্না কোনোদিন খাইনি,
আর মাংস তো আমি শুরু করে দিয়েছি, আর এদিকে পিসিমা খাচ্ছে, এদিকে সাথী খাচ্ছে। সাথী বলো কেমন হচ্ছে? খুব ভালো হয়েছে। তো মামির হাতে রান্না ফার্স্ট টাইম। হ্যাঁ, প্রথম খাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা তো রোজই খাই, বাড়ির কাছেই বাড়ি, বেশি দূর না, চাইলে রোজ আসা যায়। চলে আসবা, মন খারাপ লাগলে চলে আসবা। হ্যাঁ, শুধু মন খারাপ কেন, ফাঁকা টাইম পেলেই আসতে হবে। দুইজন থাকে তো, তাই বলছি যে কোনো সময় মনটা ভালো লাগছে না, চলে আসবা, সেটা বলছি। হ্যাঁ, সাথে অনেকদিন ধরে আসবে বলছিল, তো যাক এসেছে, আমাদের ভালো লাগলো। এই পুরো 1 বছর হতে যাচ্ছে, আমরা 1 বছর আগে গেছিলাম, আর এই 1 বছর। ওরা কিভাবে ঘর করছে সেটা কোনোদিন দেখিনি, আমি ফোনেই দেখি, যাই যেই দেখবো কিভাবে ঘর করছে। আমি তো সত্যি বিশাল ঘর। ভালো লাগছে তোমার? ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট একটা ঘর। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে, এরকম সিস্টেম কোনোদিন দেখি নাই। তো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে মরলা মাছ ভাজা, আর হচ্ছে লতির তরকারি, আর হচ্ছে দেশি মুরগির মাংস। তা আজকে আমরা আর কিছু বলবো না, আজকে দিদি আছে আর হচ্ছে ভাগ্নি আছে, কেমন হয়েছে এরাই বলবে। খুব সুন্দর হয়েছে ভালো রান্না, হয়েছে মামির রান্না, সবসময় তো মোবাইলে দেখি, আজকে খেয়ে বলছি খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে রান্না। আমি মার বানানো খাবার খাই, তা আমার কিন্তু তো প্রতিদিনই ভালো লাগে, নতুন করে আর কিছু বলার নেই আমার। মা দই দিয়ে দাও, পিছিয়ে দাও, সাথে দিয়ে দাও। খাওয়া হচ্ছে তো, পাশে দিয়ে দেবো দিদি? তো আজকের ভিডিওটা, আজকে সারাদিন ধরে আমরা কি করলাম, কি রান্না বান্না হলো, শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনারা জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।